দূর করতে চাই, অন্তরকে যদি অন্যায়, অবিচার, অপরাধ, অপাচার এবং অনাচার থেকে যদি বিরত রাখতে চাই, তো এই অন্তরকে ঠিক করতে হবে। অন্তর ঠিক হবে কখন? এই অন্তরের মধ্যে আল্লাহ তাআলা রব্বুল আলামিনের ভয় ঢুকবে যখন। আল্লাহর ভয় ছাড়া, আল্লাহ তাআলা রব্বুল আলামিনের ভয় ঢোকা ছাড়া এই অন্তর কখনো গুনাহ থেকে বাঁচতে পারে। দুনিয়ার কোন আইন দিয়া, দুনিয়ার কোন আদালত দিয়া, দুনিয়ার কোন বিচার দিয়া, দুনিয়ার কোন ধরনের জরিমানা দিয়া মানুষের অন্তরকে কি করা যায় না, কখনো নিয়ন্ত্রণ করা যায় না। কারণ আপনি আইন করবেন, চুরি করলে 100 টাকা জরিমানা, তো সরাসরি উপর দিয়া যদি লেনদেন করে চুরি করে দেখবে, তখন চুরি করে টেবিলের নিচ দিয়ে। কথা কন না কে? তখন চুরি করে কি? টেবিলের নিচ দিয়া। এই জন্য আল্লাহ তাআলা রব্বুল আলামিন কোরআনে কারীমে প্রায় 90টা আয়াত, বলেন কয়টা আয়াত? প্রায় 90টা আয়াতে আমাকে আপনাকে ডাক দিয়া দিয়া বলতেছেন, বান্দা তোমার অন্তরের মধ্যে ভয় ঢুকাও। ভয়টা ঢুকাইতে হবে কার? 7টা আয়াত এমন আছে কোরআনে কারীমের, এই 7 আয়াতের মধ্যে আল্লাহ তাআলা রব্বুল আলামিন একেবারে ডেকে ডেকে বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। আল্লাহ তাআলা রব্বুল আলামিন ডাক দিয়া বলেন, ঈমানদাররা আমি আল্লাহকে তোমরা ভয় পাও। 7 আয়াতের মধ্যে ডাইরেক্ট ডেকে ডেকে বলেন আমি আল্লাহরে ভয় করো। এছাড়াও প্রায় 90টা আয়াতে আল্লাহ তাকওয়ার আলোচনা করেছেন। কোথাও বলেছেন ওয়াত্তাকুনি, আমি আল্লাহরে ভয় করো। কোথাও বলেছেন ইত্তাকু রাব্বাকুম, তোমাদের রবকে ভয় করো। আল্লাহ তাআলা রব্বুল আলামিন কোথাও বলেছেন ওয়া মান ইয়াত্তাকিল্লাহ, যারা আল্লাহকে ভয় করবে, ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহ, যারা আল্লাহর উপর ভরসা করবে। এইভাবে কোরআনে কারীমে প্রায় 90টা আয়াতের মধ্যে আল্লাহ আল্লাহকে ভয় করার জন্য আমাকে আপনাকে আদেশ করেছেন, আমাকে আপনাকে উৎসাহ দিয়েছেন। বলেন তো কোরআনের 90টা আয়াতে যেই জিনিসের প্রতি উৎসাহ দেওয়া হয়েছে, ওই জিনিস আল্লাহর ভয় আর তাকওয়ার গুরুত্ব দাম কম না বেশি? আল্লাহ তাআলা রব্বুল আলামিন প্রায় 90টা আয়াতে আমাকে আপনাকে বলেছেন কি করতে হবে। ভাই নড়াচড়া, কথাবার্তা সব বন্ধ করে দেন। কথাবার্তা বললে, নড়লে চললে আমার মানে মনোযোগ বারবার বিঘ্নিত হয়। এই যে বাচ্চাটা কতক্ষণ চিল্লাইছে, অত ছোট মানুষ বুঝে না। একজন আরেকজনের কানে গিয়ে কথা বলে, তো মাইকের কারণে কথা শোনা যায় না, তখন আরো জোরে বলে। শোনা যায় না, তখন আরো জোরে বলে। তো পাশে বসে বসে একজন আরেকজনের সাথে চিল্লায় কথা বলে। কেন চিল্লান দেয়? মাইকের কারণে শোনা যায় না, তো মাইকের সাথে পাল্লা দিয়েও চিল্লায়। কি বাচ্চা মানুষ, এগুলো খেয়াল রাখতে হবে। আল্লাহ তাআলা রব্বুল আলামিনকে, আল্লাহ তাআলা রব্বুল আলামিন ভয় করার জন্য 90টা আয়াতে বারবার 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 করে আদেশ করছেন। কারণ এই দুনিয়াতে যত অন্যায়, অবিচার, এইগুলো থেকে মানুষকে ফিরানোর জন্য, বিরত রাখার জন্য আর কোনো উপায় নাই। উপায় একটাই, ভয় করতে হবে কাকে? কারণ আপনি কাউরে আইনের ভয় দেখাইবেন, বিচারের ভয় দেখাইবেন। কাউরে যে আপনি বলবেন তুমি যদি এই অপরাধ করো ওই শাস্তি দেওয়া হবে, আপনি একটা আইন বের করবেন, সে ওই আইনের আরেকটা ফাঁক ফোকর বের করবে। আপনি অন্যায় থেকে বিরত রাখার জন্য একটা রাস্তা বন্ধ করবেন, তো সে আরেকটা রাস্তা খুঁজে নিবে। আপনি বলবেন ঘুষ যদি খাও এটা অন্যায়, এটা অপরাধ, এটার জন্য শাস্তি হবে। আগে খাইতো টেবিলের উপর দিয়া, যখন আপনি কড়া আইন করে শাস্তির ঘোষণা দিয়া দিলেন, এই ঘুষ বন্ধ রাখার জন্য যখন আপনি কিনা এই অফিসের মধ্যে সিসি ক্যামেরা লাগাইয়া দিলেন, আগে খাইতো উপর দিয়া, এখন খাওয়া শুরু করবে টেবিলের নিচ দিয়া। টেবিলের নিচ দিয়া খাইলেও এখন ধরা খাওয়া যায়। বলে না না, এখন নতুন পলিসি আর নতুন পদ্ধতি বের করতে হবে। আগে লেনদেন করতো অফিসের ভিতরে, এখন লেনদেন শুরু হয়ে যায় অফিসের বাহিরে। টেবিলের উপর দিয়ে লেনদেন করে, এখন সিসি ক্যামেরা লাগাইয়া দিছে পরে নিচ দিয়া।
এখন সাংবাদিকরা এত মারাত্মক, সাংবাদিকরা অফিসের ভিতরে ঢুইকা কোনো কথা নেই, ডাইরেক্ট গিয়ে ডয়ারের মধ্যে ক্যামেরাটা ধরে, ডয়ারটা খুলেন, ডয়ার খুলে না তো নিজেই টান দিয়ে ক্যামেরাটা ডয়ারের মধ্যে মারে, দেখা যায় ভিতরে খালি সরানো ছিটানো টাকা, মানে যে লইছে আর ভরছে, লইছে আর ভরছে, লইছে আর ভরছে, বাস করার তো সময় পায় নাই। বাস অফিসে কেমনে করবে? অফিসে তো খালি নিতে নিতেই টাইম শেষ। বাসায় যাওয়ার আগে ডয়ারে যা আছে সব পোটলা কইরা ব্যাগে ভরে বাসায় গিয়ে বউরে ব্যাগ দিয়ে কয় এবার বাস করো, গরম আর বান্ডিল করো। এখন যখন কিনা ক্যামেরা মেরে দিছে ওই ডয়ারের মধ্যে, এখন অফিসের ভিতরে লেনদেন করা মুশকিল। এখন সিস্টেম পাল্টায় ফেলাইছে। কি সিস্টেম করছে? লেনদেন হবে অফিসের বাইরে। একজনে আসছে, স্যার কথা শুনে বুঝে ফেলাইছে সিলেটের মানুষ, জি আমার ফাইলটা জিও, জিও না আপনাদের দেশের সিলেটের ভাষা কি? জিও, জিও। হ্যাঁ স্যার জিও। স্যার আপনার বাড়ি কি সিলেট নেই? হ্যাঁ। কোন জায়গায়? আমার বাড়ি তো সুনামগঞ্জ। আমার বাড়ি মৌলভীবাজার। আরে আপনি এক জায়গার মানুষ, আসছেন কি জন্য? স্যার আমার ফাইলটা দেখি, আপনার ফাইল। এই ফাইল তো পাস করা সম্ভব না। স্যার দেখেন না একটু। আচ্ছা ঠিক আছে, আপনি আমার দেশি মানুষ, দিমুনে এটা পাস করে, খরচ পানি লাগবে। স্যার কি লাগবে? এই ফাইল পাস করতে তো 1 লাখের কমে হয় না। স্যার দেখেন না, আপনি আমার দেশি মানুষ, আপনি যদি আমার কাজটা না করে দেন কে করে দিবেন? কাজ তো করে দিব, কিন্তু 1 লাখের কমে তো হয় না। স্যার একটু ডিসকাউন্ট দিয়ে দেন। আপনি কি দিবেন? স্যার 50,000 দিব। না হইব না, স্যার একটু করে দেন। আচ্ছা ঠিক আছে, টাকা এনেন, দেখি করা যায়নি। পরের দিন আসছে, টাকা টুকা নিয়ে আয়া বইছে, স্যার আমার ফাইলটা কেমন আনছেন নি? জি স্যার আনছি। কই? এবার পকেটে হাত ঢুকে আপনি কি আমার চাকরি খাইবেন? আপনি অফিসের ভিতরে টাকা বের করেন। স্যার নিবেন না? নিমু, দাঁড়ান, বহেন, কইতেছি। কিছুক্ষণ পরে কয় আপনি এক কাজ করেন, এখন উঠেন, উঠে বাইরে যান। বাইরে দেখবেন অফিসের ঠিক রাস্তার ওই পাশে গিয়া দেখবেন একটা চায়ের দোকান আছে, পাশাপাশি 2টা চায়ের দোকান, একটার উপরে দেখবেন বাংলাদেশের পতাকা লাগানো। ওই দোকানে যাইবেন, গিয়া করবেন আমি পাঠাইছি, কইলেই আপনি তার কাছে টাকাটা দিয়েইবেন। টাকাটা দিলে সে আপনার একটা টোকেন দিবে, টোকেন, একটা কার্ড দিবে অথবা একটা কিছু দিয়ে দিবে, যেটা দিবে টোকেন, ওই টোকেনটা নিয়ে নেবে। এখন গেছে, গিয়া চায়ের দোকানে গিয়া উপস্থিত, গিয়া কইতে একটু সরম সরম পায়। কি চান? কিছু না, অফিস থেকে পাঠাইছিল। কে পাঠাইছে? কোন স্যারে? অমুক স্যারে। আচ্ছা আচ্ছা, আপনার ইহার কথা আনছেন নি টাকা? আনছি। কত আনছেন? 50,000। দেন। চায়ের দোকানদার বন্যা বন্যা রাখছে, রাইগা এবার হ্যাঁ একটা টোকেন দিছে। ম্যাচ আছে না, ম্যাচ, এই ম্যাচের কোলের উপরে এটার অর্ধেক সিরা কাটা দিছে, এই না নিয়ে যান, এইটা নি টোকেন, এটাই লয়ে যান। এটা ভয়ে ভয়ে গেছে অফিসের ভিতরে, গিয়া স্যার গাইছেন? কাজিকে চুপচাপ বহেন, চুপচাপ বয়ে রয়েছে। ওর কাছে আনছেন নি টোকেন? কাজিকে টোকেনটা রাখেন টেবিলের উপর। এবার রাখছে, এবার দইরা লয়া, এবার হের কাছে আরেকটা আছে, ওটা মিলে দেখে ঠিকঠাক আছে। সিরা না, অর্ধেক হের কাছে আর অর্ধেক হলো চায়ের দোকানদারের কাছে, দুটো মিলাইছে, মিলে ঠিক আছে, এই যে আপনার ফাইল পাস হয়ে গেছে, লইয়া যান। কেউ দেখে নাই, কেউ জানে নাই, কেউ বুঝে নাই, ঠিক না? কি কেউ জানে না, কেউ দেখে নাই, কেউ বুঝে নাই, কেউ খবর রাখে নাই? জোরে বলেন, রাখছেন কে? আরো জোরে বলেন কে? আল্লাহ তাআলা রব্বুল আলামিন দেখেন, আল্লাহ জানেন, আল্লাহ তাআলা রব্বুল আলামিন খবর রাখেন। এই কথা অন্তরের মধ্যে স্মরণ রাখা, এটাই হলো আল্লাহর ভয়। যখন বান্দার অন্তরে আল্লাহর ভয় ঢুকে যাবে, তখন সে দিনের আলো, রাতের অন্ধকার, প্রকাশ্যে একাকী গোপনে কোনো অবস্থাতেই গুনাহ করতে পারবে না। কারণ যখনই গুনাহ করতে যাবে, তার স্মরণ হয়ে যাবে আমাকে দেখতেছেন কে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ আমার আল্লাহ তাআলা রব্বুল আলামিন ডাক দিয়া বলেন, ও ঈমানদারেরা, আমি আল্লাহ তাআলা রব্বুল আলামিনকে ভয় করো। ও আমার ভাইয়েরা, বাবারা, বান্দা যদি গুনাহ থেকে বাঁচতে চায়, অন্তরের মধ্যে ভয় অর্জন করতে হবে। জোরে বলেন কার?
আল্লাহর ভয় অর্জন করা ছাড়া দুনিয়ার কোনো আইন দিয়া, দুনিয়ার কোনো শাস্তির ভয় দিয়ে মানুষকে গুনাহ থেকে বিরত রাখা যায় না। কারণ বান্দা যখন কিনা মানুষরে ভয় পাবে, অন্য কাউরে ভয় পাবে, যখন দিনের বেলা গুনাহ না করলেও রাতের বেলা গুনাহ করবে, প্রকাশ্যে গুনাহ না করলেও একাকী গুনাহ করবে। কিন্তু যখন অন্তরে আল্লাহর ভয় ঢুকে যাবে, তখন সে দিনের আলোতেও গুনাহ করবে না, রাতের অন্ধকারেও গুনাহ করবে না, প্রকাশ্যে সবার সামনেও গুনাহ করবে না, গোপনে একাকীও গুনাহ করবে না। কারণ হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানার ঘটনা, হযরত ওমর যখন খলিফা হইলেন, অর্ধজাহানের শাসক হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু শাসক হওয়ার পরে প্রতিদিন রাতের বেলা ঘর থেকে বের হয়ে যান। কেন বের হন ওমর রাতের বেলা ঘর থেকে বের হইয়া? পুরো মদিনা শহরের অলিতে গলিতে ঘুরে বেড়ান। মদিনার কে খেয়ে আছে, কে না খেয়ে আছে, কে বিপদে আছে, কে ভালো আছে, কার কি সমস্যা, কার কি বিপদ আপদ, সব কিছুর খবর ওমর নেন। নিয়া আবার ওই সমস্যার সমাধান করেন। যার খাবার নেই তারে খাবার দেন, যার বিছানা নেই তার ঘুমানোর ব্যবস্থা করেন, যার বিপদ আছে তারে বিপদ থেকে উদ্ধারের জন্য হযরত ওমর তারে সাহায্য করেন। এমন এক খলিফা ছিলেন হযরত ওমর, এমন এক শাসক ছিলেন, রাতের বেলা বিছানায় শুইলে ওমরের ঘুম আসতো না। কারণ যখন খলিফা হইয়া রাতের বেলা বিছানায় গিয়া বালিশে মাথা লাগাইলেন, সাথে সাথে ওমরের মাথায় চিন্তা আসলো, ও ওমর, আরে আল্লাহ তোমার শাসক বানাইছেন, তোমার জনগণদের খাবার দেওয়া, তাদের বিছানা দেওয়া, তাদের ঘুমানোর ব্যবস্থা করা, তাদের বাসস্থানের ব্যবস্থা করা, বিপদে পড়লে সাহায্য করা, সবকিছুর দায়িত্ব তোমাকে আল্লাহ দিয়েছে। আর তুমি রাতের বেলা আরামে ঘুমাইবা, ওইদিকে তোমার জনগণ না খেয়ে থাকলে কিয়ামতের ময়দানে আল্লাহ যদি তোমারে প্রশ্ন করে, ও মা, তুমি রাতের বেলা নিজে আরামে ঘুমাইছো, তোমার জনগণ না খেয়েছিল, তুমি কি জবাব দিবা? এই চিন্তায় রাতের বেলা ওমরের ঘুম আসতো না, তাই মদিনায় বের হয়ে যাইতেন জনগণের খবর নিতে। এইটা ছিল ওমরের স্বভাব। আর আমরা বাংলাদেশের মানুষের কপাল এত পোড়া, আমরাও এক একজন নেতা পাই, এমন নেতা যে ভোটের আগে যাও আসে, ভোটের পরে 5 বছর নেতাদের চেহারাও খুঁজে পাওয়া যায় না। আল্লাহু আকবার। ইসলাম জিন্দাবাদ জিন্দাবাদ। কোরআন সুন্নাহর আলো ঘরে ঘরে জ্বালো। কোরআন সুন্নাহ যেখানে আমরা কি সেখানে, আলেম ওলামা যেখানে আমরা কি সেখানে। ইসলামের শত্রুরা হুঁশিয়ার সাবধান, বিশ্বনবীর শত্রুরা হুঁশিয়ার সাবধান। নারে তাকবীর। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাতের বেলা ঘুম আসে না, তাই বের হয়ে যান। প্রতিদিন রাতের বেলা বের হয়ে মদিনার এক প্রান্ত থেকে অন্য প্রান্ত ঘুরে ঘুরে বেড়ান। দেখেন কার খাবার নাই, কার ঘর নাই, কার বিপদ, সব দেখে দেখে তিনি সাহায্য করেন। এইভাবে প্রতিদিন রাতের বেলা ঘুরে বেড়ান। প্রতিদিনের ন্যায় একদিন রাতের বেলা হযরত ওমর বের হয়ে গেছেন জনগণের খবর নিতে। মদিনার এই মাথা থেকে ওই মাথা পর্যন্ত পুরো মদিনা টহল দেওয়া হয়ে গেছে। রাত্র বড় গভীর। চতুর্দিকে তাকিয়ে দেখেন সব দিকে শুনশান নীরবতা, সবাই ঘুমের মধ্যে আচ্ছন্ন, গভীর ঘুমে পুরো মদিনা নগরীটা একেবারে আচ্ছন্ন হয়ে আছে। একেবারে মদিনা টহল দিয়ে শেষ প্রান্তে চলে গেছেন, এখন আবার বাড়ির দিকে ফিরে যাবেন। কিন্তু হঠাৎ করে ওমর তাকাইয়া দেখেন মদিনার বাহিরে একটা দূরে মনে হয় কেমন যেন একটা টিপ 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 করে আলো জ্বলে। ওই জামানার অবস্থাটা এমন ছিল, এখনকার মতো এত বাতি ছিল না, ছিল নি। বর্তমানে যে এত বাতি, এত কারেন্ট, এত আলো ঝলমলে চতুর্দিক, 30 বছর আগেও, 40 বছর আগেও এই অঞ্চলগুলোতে এই কারেন্ট ছিল? তখন তো সব অন্ধকার, সূর্য ডুবছে, চতুর্দিকে অন্ধকার। তাহলে মানুষ রাত্রে বেলা সূর্য ডুবার পর আলো পাইতো কি দিয়া? কুপি, কুপি, হারিকেন, হেজাক লাইট, মোমবাতি ইত্যাদি, ঠিক না? তেল দিয়া তখন কি করতো? এই সমস্ত বাতিগুলা জ্বালাইতো। তো আরো 1500 না, প্রায় 1500 বছর আগে হযরত ওমরের জামানা, ওই সময় তো কারেন্ট ছিল না। ছিল?
ওই সময় এই তেল দিয়া বাতি জ্বালাইতো মানুষ, আর তেলের দাম অনেক বেশি ছিল, তেল পাওয়া যাইত কম। সাধারণ মানুষ তেল তাদের জন্য এটা খুব বেশি মূল্যবান জিনিস ছিল, প্রয়োজন ছাড়া কেউ ব্যবহার করতো না। রাতের বেলা যতক্ষণ জাগনা থাকতো ততক্ষণই শুধু বাতি জ্বালাইতো, ঘুমানোর সময় হইলে আর কেউ বাতি জ্বালাইতো না। এই জন্য চতুর্দিক অন্ধকার। হঠাৎ করে রাত্রে বেলা দূরে একটা জায়গায় আলো জ্বলতেছে, এর মানে কেউ হারিকেন অথবা কুপি অথবা হ্যাজাক লাইট জ্বালায়া রাখছে। তো যেহেতু তেলের দাম বেশি, তেলের সংকট, তেলটা অনেক মূল্যবান জিনিস, একজন ঘুমায়া থাকবে আর লাইট জ্বালায়া রাখবে, এটা কি হইতে পারে? বাতি জ্বলতেছে, তেল পুড়ায়া বাতি জ্বালাচ্ছে, এর মানে এখানে কেউ জেগে আছে না ঘুমায় আছে? জেগে আছে। হযরত ওমর বুঝে ফেললেন ওই যে দূরের মধ্যে ঘরে বাতি জ্বলে, ওখানে কেউ মনে হয় রাতের বেলা ঘুমায় নাই, জেগে আছে। হযরত ওমর চিন্তা করতে লাগলেন, আয় হায়, রাতের বেলা তো প্রয়োজন ছাড়া কারো জেগে থাকার কথা না। বাতি জ্বালাইয়া যেহেতু জেগে আছে, এর মানে তাদের কোনো না কোনো সমস্যা আছে, কোনো না কোনো প্রয়োজন আছে, নাইলে তারা এই রাতের বেলা না ঘুমাইয়া জেগে থাকবে কেন? আর জেগে যদিও থাকে তাইলে বাতি বা জ্বালাইয়া রাখবে কেন? হযরত ওমর বুঝতে পারলেন তাদের সমস্যা আছে, তাই হাঁটি হাঁটি পায়ে ওমর চলে গেলেন ওই ঘরের সামনে। একেবারে ঘরটার সামনে যায় হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কানটা লাগাইলেন ঘরের মধ্যে কি চলে জানার আর বুঝার জন্য। কিন্তু ঘরটার সামনে যাওয়ার সাথে সাথে ওমরের কানে আওয়াজ আসলো, ঘরের ভিতরে দুইজন মহিলা কথা বলতেছে। কথা শুনেই তিনি বুঝে ফেললেন একজন হলেন মেয়ে আর একজন হলেন তার মা। হযরত ওমর শুনতেছেন মা তার মেয়েকে ডাক দিয়া বলে, আমার কন্যা, আমাদের কয়েকটা বকরি আছে, এই বকরিগুলা প্রতিদিন দুধ দেয়, এই দুধ আমরা বাজারে বিক্রি করে এরপরে আমাদের সংসার চালাই। প্রতিদিন যেই পরিমাণ দুধ দেয় আজকে সেই পরিমাণ দুধ দেয় নাই, আজকে দুধ দিয়েছে প্রায় অর্ধেক বা তার চেয়েও কম। এত অল্প দুধ দিয়েছে, যেই দুধ বাজারে বিক্রি করলে কালকে আমাদের সংসার চলবে না, আমাদের কেনা খেয়া থাকতে হবে। আমরা তাহলে এখন কি করতে পারি? কালকে কি না খেয়া থাকবো নাকি? মেয়ে বলে, আম্মা জান তাইলে কি করব আপনি বলেন। মা ডাক দিয়া বলে, দুধের পরিমাণটা একটু বাড়াইয়া দাও। মেয়ে বলে, আম্মা জান দুধের পরিমাণ কেমনে বাড়াবো? দুধ তো দোয়ানো হয়ে গেছে, আর নতুন করে বকরির ওলানে কোনো দুধ পাওয়া যাবে না আজকে। মা ডাক দিয়া বলে, আরে বোকা মেয়ে, তোমারে কি আমি বকরির ওলান থেকে দুধ বাড়াইতে বলছি নাকি? যেই দুধটুকু বকরি দিয়েছে ওই দুধের মধ্যে অল্প একটু পানি মিশাইয়া দাও, ওই দুধের মধ্যে পানি মিশাইলে এই দুধের পরিমাণ বেড়ে যাবে। এইভাবে দুধের মধ্যে পানি মিশাইয়া দুধ বাড়ানোর অপরাধ আমাদের সমাজেও আছে না নাই? আরে দুধের মধ্যে শুধু পানি মিশায় না, এত 2 নাম্বার আর এত অসৎ হয়ে গেছি আমরা যে তেলের একটু সংকট সংকট দেখা যায়, চোরার ঘরের চোরারা তেলের মধ্যে পানি মিশায় এরপরে তেল বিক্রি করে। কথা কন না কে? আপনি বাজারে যাবেন, যে মাছ বিক্রি করে সেও চুরি করে, যে মুরগি বিক্রি করে সেও চুরি করে। ওজনে চুরি করা এটা একটা আমাদের সবার অভ্যাস আর স্বাভাবিক স্বভাব হয়ে গেছে। আপনি ব্রয়লার মুরগি কিনতে যান, ফার্মের মুরগি কিনতে যান, দেখবেন ফার্মের মুরগিটা জবাই করার পরে এটা যখন ছিলার সময় দেখবেন গলাটার মধ্যে একটা এরকম টোপলা। আপনাদের এই দেশে মনে হয় নাই, দেখা যায়নি কেন? ওইটা তো খায় নাই। এই মুরগিটার সামনে কিন্তু খাবার দেওয়া থাকে, খাবার দেওয়া থাকে না? তো ওর যদি ক্ষুধা লাগে ও তো নিজেই খাবে। এইটা একটু পরে আপনি বিক্রি করবেন, এটা বিক্রি করার জন্য দোকানে রেখে দিচ্ছেন, তো এটার গলার মধ্যে এরকম একটা টোপলা কেমনে আসলো? এই এতটুকু একটা টোপলার ওজন 50 গ্রাম, 60 গ্রাম, 70 গ্রাম, কখনো কখনো 100 গ্রামও। কি করে? একেবারে খাবারটারে, শুকনা খাবারটারে পানি দিয়া ভিজে মুট কইরা এরপরে একবারে মুখ দিয়া ঢুকাইয়া দেয়। এটা এই মুরগিটা গিলতেও পারে না, পেটের মধ্যে নিতেও পারে না, এটা গলার মধ্যেই থাকে। এটা মুরগির ওজনের সাথে অতিরিক্ত একটা ওজন। এখন 150 টাকা কেজি যদি হয় মুরগির, ওই মুরগিটা যখন উঠায় 1 কেজি মুরগিটা ওজন হয়ে যায় 1100 গ্রাম। 1 কেজি মুরগিটার ওজন হয়ে যায় 1 কেজি 50 গ্রাম। তো তখন ওই 50 গ্রাম ওই মুরগির দামে এটা বিক্রি হচ্ছে।
এর মানে সে আপনাকে এই আদার দিয়া 1 কেজি 100 গ্রাম মুরগির দাম অতিরিক্ত নিচ্ছে। বলেন তো ঠকানো হলো নাকি হলো না? দেখবেন আপনি অনেকে মাছ বিক্রি করে, রুই মাছ, তেলাপিয়া মাছ, বিভিন্ন মাছ, বড় মাছ, এই মাছগুলারে পানির ড্রামের মধ্যে রাখে। পানির ড্রামের মধ্যে রাখে জাতা মাছটা। আপনি গিয়ে বলবেন এই জাতা একটা মাছ দাও, ওইটার মুখটার মধ্যে হাত দেয়, হাত দিয়ে এরপরে নিয়ে এটারে স্কেলে দেয়, কারণ মুখটার ভিতরে থাকলে ভিতরে কিছু পানি থাকে। কথাটা আমি কি মিথ্যা বলতেছি? আছে না নাই? আপনাদের মৌলভীবাজারে নাও থাকতে পারে, কারণ এদিকে তো সব ভদ্র মানুষ, সব মানুষ। ওজনে কম দেওয়ার মতো 2 নাম্বার বাটপার এই মৌলভীবাজার, সিলেটে নেই, ঢাকায় আছে। হ্যাঁ আছে। হ্যাঁ, এরপরে আপনার একটা মাছ কিনবেন, দামি একটা মাছ, একটা শোল মাছ খাইতে মন চাইছে, দামি শোল মাছ। আপনাদের এখানে দাম কেমন জানি না, আমাদের ঢাকায় তো 1 কেজি শোল মাছের দাম 1000-1100 টাকাও নেয়। শোল মাছটা আপনার ওখানে কত? 1300, এনে তার দাম আরো বেশি। 1300 টাকা দিয়ে একটা শোল মাছ কিনছেন, শোল মাছটা জেতা, এটার তো কাটা আর শক্তি বেশি। তো কি করবে, একটা বড় একটা ব্যাগের মধ্যে শোল মাছটা ঢুকে এরপরে ওজন দেয়। আপনাদের এখানে আছে কিনা জানি না, ঢাকায় আছে। কি কোন আপনাকে এখানে এই কাজ করে? আপনি ওরে বলবেন আমি তো 1300 টাকা কেজি ওজন দিয়া আমি মাছ কিনছি, ব্যাগ কিনি নাই। কারণ তুমি যে ব্যাগটার মধ্যে মাছটা ঢুকাইয়া এরপরে যে ওজন দিলা, ব্যাগটাও তো 1300 টাকা কেজি ওজনে এখন দাম এসে পড়লো। এখন কি হয়, এই ব্যাগ সহ মাছের ওজন আর ব্যাগ ছাড়া মাছের ওজনে আপনি দেখবেন কমপক্ষে 70 থেকে 80 গ্রাম ডিফারেন্স। 70 থেকে 80 গ্রাম মানে কি, 100 গ্রাম মানে 130 টাকা। 70 গ্রাম হইলেই তো প্রায় 100 টাকা হয়ে যায়। 10 টাকার একটা ব্যাগ আপনারা বুঝাইতেছে, আপনার মাছের সাথে আমি ব্যাগ দিতেছি, এই ব্যাগের মধ্যে মাছ ঢুকে যখন ওজন দিল, তখন এই ব্যাগের ওজনটাও মাছের সাথে অ্যাড হয়েছে নাকি হয় নাই? এখন এই ব্যাগটার ওজন দেখা যায় 50 থেকে 60-70 গ্রাম। এর মানে ব্যাগটার ওজন 60 টাকা 70 টাকা, ব্যাগটার দাম উঠে যেতেছে। এটা ইচ্ছাকৃত করতেছে কেন? কারণ ওই ওজনের মধ্যে ভিতরে ঢুকায়া দামটাকে বাড়ানোর জন্য। কে আছে না নাই? এই যে মানুষকে ঠকানো, মানুষকে কখন মানুষ ঠকায়, যখন কিনা আল্লাহর ভয় মানুষের মধ্যে না থাকে। চিন্তা করে এমন ঠকান ঠকাইলাম, কেউ দেখবো না, কেউ বুঝবো না, কেউ জানবো না। মাও বলতেছে এই মেয়ে দুধের মধ্যে পানি মিশা। মেয়ে ডাক দিয়া বলেন আম্মা জান, আপনার কি জানা নাই মদিনার খলিফা ওমর ঘোষণা দিয়া দিয়েছে মদিনার বাজারে কেউ যেন পানি মিশানো দুধ বিক্রি না করে। এখন যদি আমরা দুধের মধ্যে পানি মিশাই, তাইলে তো খলিফা ওমরের কথা অমান্য করা হলো। ওমর যদি জানতে পারে আমরা দুধে পানি মিশাইয়া ওই দুধ বাজারে বিক্রি করেছি, তাইলে ওমর তো আমাদেরকে ধইরা নিয়ে শাস্তি দিবে। ও মা, দুধের মধ্যে পানি মিশানো যাবে না, কারণ ওমর জানলে খবর আছে। মা এবার ডাক দিয়া বলে, আরে বোকা মেয়ে, তুমি ওমরের ভয় দুধের মধ্যে পানি মিশাইতে চাও না? আরে আমরা যদি কালকে না খেয়ে থাকি, ওমর খবরও নিতে আসবে না। আর এখন যদি তুমি দুধে পানি মিশাও, ওমর জানতেও পারবে না। কেমনে জানবে ওমর? আরে আমরা তো না খেয়ে কষ্ট দিন গুজরান করি, কিন্তু ওমর তো নিজের রাজপ্রাসাদে পেট ভরে খেয়ে আরামের ঘুম ঘুমাইতেছে। আমরা খাইলাম না না খাইলাম এই খবর তো ওমরের নাই। মেয়ে এবার কিছুক্ষণ চিন্তা করে ডাক দিয়া বলে, আম্মা জান, ওমর হয়তো বা এখানে নাই, ওমর হয়তো বা জানবে না, দেখবে না আমরা দুধে পানি মিশাই, ওমর জানতেও পারবে না, হয়তো বা আমাদেরকে শাস্তিও দিতে পারবে না। কিন্তু ওমর যদি জেনে যায়, কি বা হবে, কি বা শাস্তি সে আমাদেরকে দিবে। এই দুধে পানি মিশানোর জন্য ফাঁসিও হবে না, আমাদের জেলও হবে না। আমরা অভাবে করেছি বললে হয়তো বা আমাদেরকে মাফ করে দিবে। আর যদি শাস্তিও দেয়, কতটুকু শাস্তি বা দিবে? দুনিয়ার শাস্তি দুনিয়াতেই সহ্য করে নিব। কিন্তু ওমর যদি দেখুক আর না দেখুক, ওমর যদিও দেখবে না, জানবে না, ওমর যদিও ঘুমাইয়া আছে, কিন্তু ওমরের একজন রব আছে, তিনি কোনো অবস্থাতেই ঘুমায় না, কোনো কিছুই তার চোখের আড়াল না, তিনি সর্ব অবস্থায় সব জায়গায় সব দেখেন, জানেন, শুনেন। বলেন তিনি কে? ইয়ালামু খাইনাতাল আয়ুনি ওয়া মা তুখফিস সুদূর।
আলামিন বলেন তোমার চোখ দিয়ে তুমি কি খেয়ানত করো? তুমি মনে মনে ভাবতেছো তোমার চোখের এই তুমি চোখের কোনা দিয়া তাকাইছো, কেউ দেখে নাই তুমি কি দেখলা বান্দা? না না, তুমি চোখ দিয়া কোথায় তাকাইছো কেউ জানুক আর না জানুক, জানেন একজন তিনি কে। তুমি কি করতেছো কেউ দেখুক আর না দেখুক, দেখেন একজন তিনি কে। ওই বান্দার অন্তরে যখন আল্লাহর ভয় ঢুকে যাবে, ওই বান্দা দিনের আলোতেও গুনাহ করবে না, রাতের অন্ধকারেও গুনাহ করবে না। তারে চতুর্দিক থেকে আটকায়া ফেলবে গুনাহ করানোর জন্য, যেখানে কোনো উপায় থাকবে না সেখানেও সে গুনাহ করবে না, কারণ তারে গুনাহ থেকে বাঁচাইয়া দিবে একজনের ভয়, তিনি কে? যেমন হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে গুনাহ করার জন্য বাধ্য করে আটকায়া ফেলছে। আইরে হায় রানী জুলাইখা, হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের সৌন্দর্য দেখে জুলাইখা হযরত ইউসুফের প্রেমে মত্ত হয়ে গেছে। হযরত ইউসুফকে আল্লাহ এত সৌন্দর্য দিয়েছিলেন যে তার চেহারার সৌন্দর্য এত বেশি, রাতের বেলা যখন তিনি রাস্তা দিয়ে হাইটা যাইতেন, হযরত ইউসুফের চেহারাটা ছিল একেবারে পূর্ণিমার চাঁদের মতো ঝলমলে। রাতের বেলা যখন কিনা পূর্ণিমার চাঁদ উঠে, আপনি ঘরের দরজাটারে বন্ধ কইরা, ঘরের জানালাটারে খুইলা বাতি বন্ধ কইরা দিবেন। ঘরের জানালাটা যদি বাতি বন্ধ করে খুলে দেওয়া হয়, পূর্ণিমার চাঁদের আলো কিরণ হয়ে ঠিক যেমন ভাবে জানালা দিয়া ঘরের ভিতরে প্রবেশ করে, হযরত ইউসুফ যদি রাতের বেলা রাস্তা দিয়া হাইটা যাইতে, রাস্তার দুই পাশে যেই ঘরগুলো আছে, যেই ঘরের জানালা খোলা থাকতো, ওই ঘরের ভিতরে ইউসুফের চেহারার নূরের আলো পূর্ণিমার চাঁদের কিরণের মতো জানালা দিয়া ঘরে প্রবেশ করত। পূর্ণিমার চাঁদের আলো যেমন কিরণ হয়ে জানালা দিয়ে ঘরে প্রবেশ করে, ইউসুফের চেহারার নূরের আলোর কিরণও ঠিক পূর্ণিমার চাঁদের মতো ঘরের জানালা দিয়ে প্রবেশ করছে। এত সৌন্দর্য আল্লাহ ইউসুফকে দিয়েছে। ইউসুফের চেহারার সৌন্দর্য দেখা জুলাইখা তার প্রেমে পাগল হয়ে গেছে। এখন শুধু প্রস্তাব পাঠাই, ইউসুফ তোমারে আমি ভালোবাসি। ইউসুফ আলাইহিস সালাম প্রস্তাব নাকচ করে দেয়, প্রস্তাব গ্রহণ করে না। জুলাইখা ডাকে, আসো আমার মনের ভালোবাসার আগুন নিভাইয়া দাও। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার কোনো ডাকে সাড়া দেয় না। জুলাইখা চতুর্মুখী ভাবে চেষ্টা করে, কিন্তু জুলাইখার কোনো ডাকেই হযরত ইউসুফ সাড়া দেয় না। জুলাইখা দেখলো না না, ডাইকা তারে পাওয়া যাবে না, কি করা যায়? জুলাইখা হযরত ইউসুফরে কাছে পাওয়ার জন্য চক্রান্ত শুরু করে দিল। আর কোন উপায় না দেখা হযরত ইউসুফ আলাইহিস সালামকে ঘরের মধ্যে আটকাইছে। কেমন ভাবে আটকাইছে? একেবারে জুলাইখা নিজের শোবার রুমে, বেডরুমে নিয়ে হযরত ইউসুফরে ঢুকাইছে। ঢুকাইয়া ঘরের বাহির দিয়া তালা মাইরা আটকায়া দিছে। কারণ যদি ভিতরে দিয়া তালা মারে তাইলে পুরুষ মানুষ হয়তোবা তালা ভেঙে বের হয়ে যাবে। এই জন্য ঘরের বাহির দিয়া তালা লাগাইছে। শুধু এক দরজায় না, বরং এর বাইরে আরেকটা দরজায়, এর বাহিরের আরেক দরজায়, এর বাহিরের আরেক দরজায়। এইভাবে বাড়ির একেবারে মেন দরজা পর্যন্ত, বেডরুম থেকে নিয়ে বাড়ির মেন সদর দরজা পর্যন্ত 7টা দরজা। এই 7 দরজার বাহির দিয়া তালা লাগাইয়া হযরত ইউসুফরে ঘরের মধ্যে আটকাইছে। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম কে আটকানোর পরে এবার জুলাইখা ডাক দিয়া বলে, وراودته التي هو في بيتها عن نفسه وغلقت الأبواب وقالت هيت لك قال معاذ الله। জুলাইখা ডাক দিয়া বলে, ইউসুফ অনেকবার তোমারে আহ্বান করেছি, দাওয়াত দিয়েছি, ডাক দিয়েছি, আমার ডাকে আহ্বানে তুমি এই পর্যন্ত সাড়া দাও নাই। ও ইউসুফ, এবার তোমারে ঘরের মধ্যে আটকাইছি, তোমার আর বাঁচার কোনো উপায় নাই। এবার আসো আমার নিকটে, আসো, আমার মনের সমস্ত ভালোবাসা আর তৃষ্ণা তুমি মিটাইয়া দাও। ও ইউসুফ, আমার ডাকে সাড়া দিয়ে আমার মনের সমস্ত অতৃপ্ত বাসনা পূরণ করে দাও। হযরত ইউসুফ আলাইহিস সালাম দুইটা দেখেন ঘরের ভিতরে জুলাইখা তারে এমন ভাবে আটকাইছে, দরজার মধ্যে বাহির দিয়া তালা দেওয়া। হযরত ইউসুফ বের হওয়ার জন্য চেষ্টা করেন,
কিন্তু জুলাইখা বলে আজকে চেষ্টা কইরা কোনো লাভ নাই, কারণ বাল্লাকাতিল আবওয়াব, আমি দরজাগুলো লাগাইয়া দিছি। আজকে তুমি যতই চেষ্টা করো আমার কাছ থেকে বের হতে পারবা না। সুতরাং শুধু শুধু নিচে চেষ্টা করে, ব্যর্থ চেষ্টা করে কোনো লাভ নাই, সময় নষ্ট করো না, আমার দিকে এগিয়ে আসো, আমার মনের সমস্ত আশা তুমি পূরণ করো। জুলাইখা হযরত ইউসুফের দিকে আগায়। হঠাৎ করে হযরত ইউসুফ আলাইহিস সালাম তাকাইয়া দেখেন ঘরের ভিতরে একটা ফাঁকা জায়গা, ওটার মধ্যে একটা মূর্তি। জুলাইখা ওই মূর্তিটার পূজা করত। হযরত ইউসুফ ডাক দিয়া বলেন, ও জুলাইখা, দেখো তোমার মূর্তি তোমারে দেখতেছে। জুলাইখা যাইয়া একটা পর্দা আইনা পর্দাটা মূর্তিটার উপর দিয়া টানাইয়া মূর্তিটারে আড়াল করে দিল। হযরত ইউসুফ ডাক দিয়া বলেন, তুমি পর্দা দিয়া কেন আড়াল করে দিলা? জুলাইখা বলে, আমি এই মূর্তিটার পূজা করি, আমি তোমার সাথে এখানে ভালোবাসার রঙ্গলীলায় মত্ত হব, আর আমি যেই মূর্তির পূজা করি ওই মূর্তিটা আমারে দেখবে, এইটা আমার জন্য লজ্জাজনক, এইটা আমার একটু শরম লাগে, এই জন্য পর্দা দিয়া মূর্তিটার একটু আড়াল করে দিলাম। হযরত ইউসুফ এবার চিন্তা করে বলতেছেন, মাআযাল্লাহ, ইন্নাহু রাব্বী আহসানা মাতওয়াই। ও জুলাইখা, তুমি তো এমন জিনিসের পূজা করো, তুমি এমন মূর্তির পূজা করো, তোমার খোদা এমন, তোমার রব এমন, যেটারে পর্দা দিয়া আড়াল করা যায়। কিন্তু আমি তো এমন রবের ইবাদত করি, আমি এমন সত্তারে আমার রব হিসেবে মানি, আমার রবের কোনো পর্দা দিয়ে আড়াল করা যায় না, কোনো দরজা দিয়ে আমার রবের দেখা বন্ধ করা যায় না। হাজার হাজার মাইল মাটির নিচেও যদি হয় একটা পাথর, ওই পাথরের ভিতরেও যদি অন্ধকার একটা পোকা থাকে, ওই পোকারেও দেখেন আর খবর রাখেন, জোরে বলবেন তিনি কে? ইন্নাহু রাব্বী আহসানা মাতওয়াই। আমি আমার রবরে আমি ভয় করি, আমার রবের ব্যাপারে আমি লজ্জা বোধ করি। সুতরাং আমি তোমার সাথে গুনাহে লিপ্ত হতে পারবো না, কারণ তোমার রবরে দেখা থেকে আড়াল করা যায়, আমার রবরে আড়াল করা যায় না। হযরত ইউসুফ এই কথা বলে গুনাহ থেকে বাঁচার জন্য চেষ্টা করতেছেন, কিন্তু কোনো উপায় দেখেন না। জুলাইখা শুধু সামনে এগিয়ে আসতেছেন। হযরত ইউসুফ একবার পিছনে তাকান আর একবার জুলাইখার দিকে তাকান। জুলাইখা বলে, আজকে আর তোমার বাঁচার কোনো উপায় নেই, নিচে নিচে চেষ্টা করো না। জুলাইখা চিন্তা করে এইভাবে আগাইয়া আসে। ইউসুফ চিন্তা করেন, কি করব, কারণ দরজাও বন্ধ, আমি তো চাইতেছি না গুনাহ করতে, কিন্তু গুনাহ করা ছাড়া আমার তো কোনো উপায় নাই, আমি তো এই গুনাহ করতে চাই না। মাঝে মাঝে আমাদেরও এমন হয়, আমরাও বলি আমি তো করতে চাই নাই, করে ফেলছি নিরুপায় হয়ে। হয় কি হয় না? কথা কন না? সরকারি চাকরি করে, ঘুষ খাইতে চায় না, জিজ্ঞাসা করছে কেন খাইছেন, আমার কোনো উপায় ছিল না এটা খাওয়া ছাড়া। সুদে টাকা নিছে, কেন নিলেন, এটা ছাড়া আমার কোনো উপায় ছিল না। কতক্ষণ কতক্ষণ, আমার কোনো উপায় ছিল না। হ্যাঁ, মিথ্যা কেন বললেন, এই মিথ্যাটা বলা ছাড়া কোনো উপায় ছিল না। এই যে আমি আর আপনি মনে করি উপায় নাই, গুনাহ থেকে বাঁচার উপায় নাই, আমি তো গুনাহ করতে চাই নাই, কিন্তু এটা থেকে বাঁচার কোনো উপায় ছিল না, এটা আমি আর আপনি মনে করি, আমি আর আপনি দাবি করি। ইউসুফ আলাইহিস সালাম মনে মনে ভাবতেছিলেন, আরে আমি তো এই গুনাহ করতে চাচ্ছি না, আমি তো বাধ্য হয়ে গেছি, আমার তো দরজা বাহির দিয়ে তালা লাগাইয়া দিছে, কোনোভাবেই তো আমার কোনো উপায় নাই। কিন্তু বান্দা যখন গুনাহ থেকে বাঁচতে চায় আর বাঁচার চেষ্টা করে, চেষ্টা করার দায়িত্ব বান্দার, এই গুনাহ থেকে বাঁচানোর দায়িত্ব কার? وَمَن يَتَّقِ اللَّهَ يَجْعَل لَّهُ مَخْرَجًا। গুনাহ থেকে বাঁচার জন্য চেষ্টা করার দায়িত্ব বান্দার, বান্দারে গুনাহ থেকে বাঁচানোর দায়িত্ব জোরে বলবেন কার? হযরত ইউসুফ চিন্তা করতেছেন, আমি তো এই গুনাহ করতে চাই না, আমি তো নিরুপায়, এই গুনাহ করা ছাড়া আমার কোনো উপায় নাই। হঠাৎ করে ইউসুফের মনে একটা প্রশ্ন আসলো, ইউসুফ, তুমি যে এই গুনাহ করতে চাও না, তুমি মনে মনে ভাবতেছো আমি গুনাহ করতে চাই না, আল্লাহ যদি হাসরের ময়দানে তোমারে প্রশ্ন করেন, ইউসুফ তুমি যে গুনাহ করতে চাও নাই, এটা তো তোমার দাবি, তুমি মনে মনে ভাবতেছো তোমার দাবি আমি গুনাহ করতে চাই নাই, বাধ্য হয়ে করছি।
এই যে তুমি দাবি করতেছো তুমি গুনাহ করতে চাও নাই, তুমি মিথ্যা বলতে চাও নাই, তুমি হারাম উপার্জন করতে চাও নাই, তুমি মানুষকে ধোঁকা দিতে চাও নাই, তুমি ওজনে কম দিতে চাও নাই, তুমি দাবি করতেছো তুমি বাধ্য হয়ে গুনাহ করছো, তুমি দাবি করতেছো, কিন্তু তোমার দাবি যে সত্য এটার প্রমাণ কি? তুমি যে গুনাহ করতে চাও নাই এটার প্রমাণ কি? তুমি যে নিরুপায় হয়ে গুনাহ করছো প্রমাণ কি? গুনাহ থেকে বাঁচতে চাইছো, চেষ্টা করছো প্রমাণ কি? আমি আল্লাহকে কি জবাব দিব, কি জবাব দিব? এই সময় হযরত ইউসুফের মনের মধ্যে আসলো, গুনাহ থেকে বাঁচার চেষ্টা করার দায়িত্ব আমার, গুনাহ থেকে আমারে বাঁচানোর দায়িত্ব জোরে বলবেন কার? ইউসুফ একবার জুলাইখার দিকে তাকায় আর একবার পিছনে দরজার দিকে তাকায়, চিন্তা করে আরে আমি হয়তো দরজার বাহিরের তালা খুলতে পারবো না, কিন্তু গুনাহ থেকে বাঁচার জন্য ওই দরজা পর্যন্ত যাওয়ার ক্ষমতা তো আমার আছে। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের জেহেনে অন্তরে যখন এই কথাটা আসলো, ইউসুফ আলাইহিস সালাম মোড় ঘুরে পিছনের দিকে চলে গেলেন। জুলাইখা বলে পিছনে কইরা কোনো লাভ নাই, দরজার বাহির দিয়া তালা দেওয়া। হযরত ইউসুফ জুলাইখার কথার দিকে ভ্রুক্ষেপ না করে চিন্তা করলেন, গুনাহ থেকে বাঁচার চেষ্টা করার দায়িত্ব আমার, বাঁচানোর দায়িত্ব আমার আল্লাহর। আমি চেষ্টা করে দরজা পর্যন্ত যাই, এরপর গুনাহ থেকে বাঁচতে না পারলে আল্লাহকে তো বলতে পারবো, আল্লাহ আমি দরজা পর্যন্ত দৌড়ায় গেছি, দরজা বন্ধ খুলতে পারি নাই তাই বের হতে পারি নাই। এই চিন্তা করে ইউসুফ দৌড় দিয়া দিলেন দরজার দিকে। জুলাইখা পিছন থেকে ঠাট্টা ভরা হাসি দিয়া বইলা উঠলো, কোনো লাভ নাই। কিন্তু ইউসুফ সামনে দৌড়ায় দরজার দিকে, দৌড়াইতে দৌড়াইতে যখন একেবারে দরজার সামনে চলে আসছে, আমার আল্লাহ মুস্কি হাসি দিয়া, রহমতের মুস্কি হাসি দিয়া ডাক দিয়া বলেন, ও দরজার তালা, তাকাইয়া দেখ আমার ইউসুফ চতুর্দিক থেকে তারে গুনাহ করার জন্য আবদ্ধ করে ফেলা হয়েছে। জেনে বুঝে দেখেও আমার ইউসুফ গুনাহ করতে চায় না, গুনাহ থেকে বাঁচার জন্য ইউসুফ দৌড় দিয়েছে। আমার ইউসুফ গুনাহ থেকে বাঁচার জন্য যেই দৌড় দিয়েছে, এই দৌড় আমার কাছে এত প্রিয় আর পছন্দনীয় হয়েছে, এই দৌড় যেন কোনো মতেই না থামে। আমার ইউসুফ তুই দরজা পর্যন্ত আসার আগেই আমার ইউসুফের জন্য তুই উন্মুক্ত হয়ে যা। হযরত ইউসুফ আলাইহিস সালাম দৌড় দিয়া দরজার কাছে আসার সাথে 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 আমার আল্লাহর হুকুমে দরজার বাহিরের তালাটা খুইলা দরজাটা উন্মুক্ত হয়ে গেল। ইউসুফ আলাইহিস সালাম যখন দেখলেন প্রথম দরজা খুলে গেছে, দৌড়ের স্পিড আরো বেড়ে গেছে। পিছন থেকে জুলাইখা তাকাইয়া দেখে শিকার হাতছাড়া, পিছনে যখন দেখলেন দরজা খুইলা বের হয়ে যায়, এবার জুলাইখাও দৌড় দেওয়া শুরু করলো। সামনে ইউসুফ দৌড় দেয় গুনাহ থেকে বাঁচার জন্য, পিছনে জুলাইখা দৌড়ায় গুনাহ করার জন্য। হযরত ইউসুফ দ্বিতীয় দরজার কাছে গেলেন, আমার আল্লাহর হুকুমে দ্বিতীয় দরজার তালাও খুলে গেল। তৃতীয় দরজার কাছে গেলেন, ওই তালাও খুলে গেল। এইভাবে ইউসুফ 7টা দরজার কাছে যাওয়ার সাথে সাথে বাহিরের তালা খুলে এই দরজাগুলো উন্মুক্ত করে দিলেন। জোরে বলবেন কে? এই জন্য আমার আপনার দায়িত্ব হলো গুনাহ থেকে বাঁচার চেষ্টা করা। আল্লাহর ভয়ে বান্দা যখন গুনাহ ছাড়ার চেষ্টা করে, আল্লাহ তারে গুনাহ থেকে বাঁচতে সাহায্য করে। আর যেই বান্দা আল্লাহর জন্য গুনাহ থেকে বাঁচার চেষ্টা করবে, দুনিয়ার সব বিপদে তার সাহায্যকারী হয়ে যাবেন কে? ওয়ামান ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মিন আমরিহি ইউসরা, যে বান্দা আল্লাহকে ভয় পাবে, আল্লাহ তার জীবনের সব সমস্যা আল্লাহ সহজ সমাধান করে দিবে। যত বিপদে আমি আর আপনি পড়ি, আমি মনে মনে ভাববো এই বিপদ থেকে বাঁচার কোনো উপায় নাই, ওই বিপদেও আমারে আপনারে উপায় দিয়ে উদ্ধার করে দিবেন। জোরে বলেন কে? বনি ইসরাইলের এক ঘটনা এসেছে, মিশকাত শরীফের মধ্যে এই ঘটনাটা এসেছে, মুসলিম শরীফেও এই ঘটনাটা এসেছে। বনি ইসরাইলের 3 জন যুবক, যাদেরকে আসহাবে রাকিম বলা হয়। আসহাবে রাকিম বলে যাদেরকে হাদিসের মধ্যে, কোরআনে কারীমে আল্লাহ বলেছেন, মুফাসসিরিনে কেরাম বলছেন এই আসহাবে রাকিম দ্বারা এই 3 যুবককে আল্লাহ উদ্দেশ্য করেছেন। এই আসহাবে রাকিম অর্থাৎ গুহার মধ্যে আটকে যাওয়া 3 জন যুবকের ঘটনা মিশকাত শরীফে এসেছে। এটা মুসলিম শরীফের হাদিসের ঘটনা। আগের কালের জামানাটা এমন ছিল, আগের কালের জামানা বাদে আপনাদের এই অঞ্চলগুলাতেও তো
যদি আগের থেকে কোনো গাড়ি টাড়ি বলে না রাখা হয়, রাত্রেবেলা 12টা বাজে হঠাৎ করে প্রয়োজন হয়েছে একটু সামনে কোথাও যাবেন, রাস্তায় বের হয়ে সারা রাত্রে বসে থাকলেও কোনো গাড়ি পাওয়া যাবে এখানে? কথা হয় না। কারণ মোটামুটি যারা গাড়ি এখানে এই অঞ্চলে যারা আছেন ওনারা যারা চালান, ওনারা চালায় চলে আইসা বাসায় ঢুকে যাবেন, বাস গ্যারেজ বন্ধ, গাড়ি বন্ধ, ঘুমায়া থাকবেন। এখন কারো যদি পরিচিত কেউ না থাকে আর আগের থেকে বলা না থাকে, 10টার পরে বাইরে হলে তো উনি গাড়ি পাবেন না। এখন বিংশ শতাব্দী পার হয়ে একবিংশ শতাব্দী চলতেছে, সারা পৃথিবী এত উন্নতি চূড়ান্ত শিখরে। এখন ড্রোনের জামানা, ড্রোন। এই ড্রোন চালাইতেও মানুষ লাগে না, কম্পিউটারে খালি সেট আপ দিয়ে দেয়, এই ড্রোন আপনি উইরা উইরা শত শত হাজার হাজার মাইল দূরে চলে যায়। এই জামানার মধ্যেও কত অঞ্চল, কত বাড়িঘর, কত এলাকা, কত গ্রাম আছে যে গ্রাম পর্যন্ত গাড়ি যায় না। কথা কম না? আপনাদের এই অঞ্চলে এই যে এখানে আসার সময় দেখছি কতখানি মাটির রাস্তা, রাস্তা এখনো পান নাই। আমরা দোয়া করি এখন যারা ক্ষমতায় আছে আল্লাহ তাদেরকে এই অঞ্চলগুলো উন্নয়ন করার মতো মানসিক শক্তি, ইচ্ছা, সৎ নেক উদ্দেশ্য আল্লাহ তাদেরকে দান করেন। এখনো বহু অঞ্চল আছে এরকম। আরে এটা তো বহুত দূর, মৌলভীবাজার তো মূল রাজধানী থেকে অনেক দূরে, ঢাকার একেবারে কাছাকাছি। কুমিল্লাতে ওই দিন গেছি, কুমিল্লা দাউদকান্দি, কত কাছে ঢাকা, 1 ঘন্টাও লাগে না দেখতে। সেখানে যায় এমন অবস্থা, আল্লাহু আকবার, কোন রাস্তা নেই। ওই দিন আবার বৃষ্টি, আমরা গাড়ি নিয়ে একটা জায়গায় যাওয়ার পরে আর গাড়ি আর মাহফিল পর্যন্ত যাবে না, রাস্তায় এমন একেবারে ভাঙা। ড্রাইভার বলতেছে হুজুর এখান দিয়ে গাড়ি নামাইলে আর জীবন উঠানো যাবে না। কি করা? মাহফিল কমিটির ফোন দিয়ে বলছি এই রাস্তা দিয়ে যাওয়া সম্ভব না। তারা অটো নিয়ে আসছে আমাদেরকে নেওয়ার জন্য। মাটির রাস্তা, শুরু হয়েছে বৃষ্টি, একবার ডান দিকে কাত হয় এমন ভাবে মনে হয় যে এটা মানে ডান দিকে উল্টে যাবে, আবার একটু পরে বাম দিকে কাত হয় এমন ভাবে মনে হয় উল্টে যাবে। কিছু কিছু জায়গা এমন কাদা চাক্কা স্লিপ কইরা কইরা একেবারে ঝাঁকি দিয়া দিয়া আমাদেরকে না পারে গাড়ি থেকে ফিকা ফালাইয়া দেয়। এরকম রাস্তাও আছে না নাই? কিন্তু আমরা তো এখন ডিজিটাল বাংলাদেশের বাসিন্দা, কথা কন না? হ্যাঁ, এখনো যদি এই অবস্থা হয় তাহলে বনি ইসরাইল মানে আরো হাজার হাজার বছর আগের ঘটনা। ওই সময় তো সব জায়গায় পাকা একেবারে পিচ ঢালাই করা রাস্তা ছিল, গাড়ি ঘোড়া ছিল নি, কিছুই ছিল না। মানুষ এক দেশ থেকে অন্য দেশে, এক জায়গা থেকে অন্য জায়গায় যাওয়ার জন্য যদি একান্ত কারো যদি অর্থবিত্তশালী হইতো তাহলে তার ঘোড়া, উট, খচ্চর, গাধা এইগুলাতে বহন করে এরপরে যাইতো। আর এছাড়া যারা ছিল সবার ভরসা হইলো 2 চাক্কার গাড়ি, নাম কি? আরে না, পাও। ওই জমানায় সাইকেল ছিল নাকি? কি চামড়ার 2 চাক্কা, এই পায়ে হাইটাই এক জায়গা থেকে আরেক জায়গায় যাইত। বনি ইসরাইলের 3 জন যুবক একদিন কাজে সকালবেলা বাসার থেকে বের হইছে, 3 জন একসাথে। উদ্দেশ্য কি? দূরের শহরে যাবে, গিয়া তাদের কাজ সারবে, সাইরা আবার বিকালের মধ্যে নিজেদের বাড়িতে চলে আসবে। পাহাড়ি আঁকা বাঁকা রাস্তা, ওই জামানায় রাস্তা নাই, পাহাড় পেরিয়ে এক পাহাড় থেকে আরেক পাহাড় হইয়া ফাঁক ফুক দিয়া মেঠো পথ এগুলো পার হইয়া যাইত। আর আলো তো নাই, অন্ধকার, চতুর্দিকে খালি অন্ধকার। সকালে বের হইছে কাজে, কাজ শেষ করে বিকালের মধ্যেই বাড়িতে পৌঁছানোর কথা, কিন্তু সবকিছু তার নিজেদের প্ল্যানিং মতো হয় না। সকালেই তাদের কাজ হয়ে যাওয়ার কথা, কিন্তু সকালের মধ্যে কাজ শেষ হয় নাই, কাজ শেষ হইতে দেরি হয়ে গেছে, বাড়িতে রওনা করছে, সন্ধ্যা হয়ে গেছে। একে তো অন্ধকার, অন্ধকারের মধ্যে 3 যুবক হেঁটে হেঁটে আগে আসতেছে, এর মধ্যে হঠাৎ করে শুরু হয়ে গেছে ঝড় ও বৃষ্টি। ঝড় বৃষ্টি যখন শুরু হয়ে গেছে, একদিকে অন্ধকার, অন্যদিকে ঝড় বৃষ্টি, এর মধ্যে বিজলি চমকায়। কি উপায়? যাবে কোথায়? বৃষ্টি থেকে যদি এখন ভিজে তাহলে শরীরটা পুরো একেবারে শেষ, বৃষ্টিতে ভিজা যাবে না। আবার যদি এইসব বিজলি পড়ে তাহলে তো জান শেষ। কি করব? একটা জায়গায় বিশ্রাম নেওয়ার দরকার, একটা জায়গায় একটু আড়াল নেওয়া দরকার, কিছুক্ষণের জন্য অপেক্ষা করা দরকার, কিন্তু করবে কোথায়? ডাইনে বায়ে কোনো ছাউনিও নাই, বাড়ি ঘরও নাই, কিছু নেই। হঠাৎ করে দেখলেন পাশে একটা পাহাড়, পাহাড়ের ভিতরে একটা গুহা দেখা যায়। কি দেখা যায়?
তিনজন যুবক বৃষ্টি থেকে বাঁচার জন্য একটু ছায়া আর আড়াল পাওয়ার জন্য দৌড়ে ঢুকে গেলেন ওই গুহার মধ্যে। রাত্রে বেলা যখন বৃষ্টি শুরু হয়, বৃষ্টির প্রকোপ বেড়ে যায়, প্রচন্ড বৃষ্টি। এমন বৃষ্টি শুরু হলো, বৃষ্টির কারণে পাহাড়ের চূড়া থেকে ঢল নামা শুরু হলো। তিনজন যুবক এই গুহার মধ্যে বসে আছে, আর এর মধ্যে বৃষ্টির ঢল আর পানি নামতেছে। এই বৃষ্টির ঢলের মধ্যে হঠাৎ করে উপর থেকে একটা বিশাল পাথর গড়িয়ে গড়িয়ে পড়ছে। বিশাল পাথরটা পাহাড়ের উপর থেকে গড়িয়ে পড়তে 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 একেবারে গুহার মুখটার মধ্যে যে আটকাইছে। এমন ভাবে ওই গুহার মুখে যে পাথরটা আটকাইছে, আওয়াজটা শোনার সাথে সাথে তিন যুবক দৌড়ে গেছে। কি হলো? ধাপাস করে যখন আওয়াজটা হয়ে পাহাড়ের গুহাটার মুখ আটকে গেল, দৌড়ে গেল দেখার জন্য কি হয়েছে। গিয়ে দেখে উপর থেকে এত বড় একটা পাথর এসে মুখটার মধ্যে আটকাইছে, যে পুরো গুহার মুখটা আটকে গেছে। এখন তিনজন ইচ্ছা মতো শক্তি দিয়া ধাক্কায়, কিন্তু এত বিশাল বড় পাহাড় এক চুল পরিমাণও নড়ানো যায় না, চড়ানো যায় না। হায় হায় হায়, এই পাহাড় যদি না সরে, এই পাথর যদি না সরানো যায়, গুহার ভিতর থেকে বের হওয়া যাবে না, জানও বাঁচানো যাবে না। বিশাল বড় পাহাড়, ধরে নেন 10 টন 20 টন 10,000 কেজি ওজন। তিনজন মানুষ এটা ধাক্কা নড়াবে কেমনে? এখন অবস্থাটা এমন, গুহার ভিতরে তিনজন আটকা পড়ে গেছে। ওই জামানায় তো সবার হাতে হাতে মোবাইল ছিল, নেটওয়ার্ক প্রশ্নই আসে না। আপনাদের এই এলাকাতে তো নেটওয়ার্ক পাওয়া যায় না ঠিক মতো। হ্যাঁ, ঘরে ঢুকলে নেট নাই। তাহলে এবার চিন্তা করেন, ওই সময় কাউরে যে খবর দিবে যে আমরা এই গুহার মধ্যে আটকা পড়ছি, এই খবর দেওয়া সম্ভব? কেউ যে খুঁজতে খুঁজতে ওই জায়গায় যাবে, এটা কি সম্ভব? কারণ কেউ জানেও না, কারো জানার কোনো উপায়ও নাই। তিনজন গুহার মধ্যে আটকে গেছে। অনেকক্ষণ ধাক্কা ধাক্কি করে দেখে এটারে কোনোভাবেই আর এক চুলো নড়ানো চড়ানো আমাদের পক্ষে সম্ভব না। হতাশ হয়ে গেছে, কি করব, কোনো উপায় নেই। এবার তিনজন বইসা বইসা পরামর্শ করা শুরু করে, নেই কারো ক্ষমতা নাই সেই জায়গাও সাহায্য করতে পারে। আল্লাহর কাছে সাহায্য চাই। আর একজন বলে সাহায্য চাইলে দোয়া করলে কি আল্লাহ সাহায্য করবে কিনা? বলে হ্যাঁ হ্যাঁ, আল্লাহ সাহায্য করেন, কারণ বান্দা যখনই আল্লাহরে ডাকেন সেই ডাকের জবাব দিয়া দেন কে? وَإِذَا سَأَلَكَ عِبَادِي عَنِّي فَإِنِّي قَرِيبٌ أُجِيبُ دَعْوَةَ الدَّاعِ إِذَا دَعَانِ